2024 সালের 5 আগস্ট সোমবার সকাল। রাতের নিস্তব্ধতা আর নিকষ আঁধার কাটিয়ে সূর্যের আলোতে এলো এক ঝলমলে প্রভাত। দেশের আপামর জনতা সেদিন ঘুম থেকে উঠেছে জাতির কাঁধে চেপে বসা 1.5 দশকের স্বৈরাচার হটানোর ব্রত নিয়ে। সরকার পতনের এক দফা বাস্তবায়নে সেদিনের সকাল ছিল এক ভিন্ন আবহের, ভিন্ন মাত্রার। 5 তারিখ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি। সারা দেশে তখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট। সেদিন সকাল থেকেই ঢাকা ও আশপাশের জেলায় অবস্থান নেয় সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। কর্মসূচি ভণ্ডুল করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থান নেয় তারা। কোথাও কোথাও বাসা থেকে বের না হতে মাইকিং করতেও দেখা যায় পুলিশকে। যানবাহনহীন থমথমে রাজধানী তখন হয়ে যায় কার্যত অবরুদ্ধ। 5 তারিখ সকালে ভোরের আলো ফুটতে ঢাকার মহাখালী, বনানী, গুলশান, কারওয়ান বাজার, শাহবাগ, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রামপুরা সহ বিভিন্ন পয়েন্টে অল্প অল্প করে বাড়তে থাকে জনতার উপস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আর কাঁটাতারের ব্যারিকেড থাকায় আন্দোলনকারীরা ছিল অনেকটাই সাবধানী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আক্রমণাত্মক হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল 8:45টার দিকে বনশ্রীতে ছাত্র জনতার উপর গুলি ছুড়তে থাকে পুলিশ। একই পরিস্থিতি দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, শহীদ মিনার ও চানখারপুল এলাকায়। বিশেষ করে চানখারপুল এলাকায় আগ্রাসী আচরণ করে আইনশৃঙ্খলা বাহিনী। 5 আগস্ট সকালে শুধু চানখারপুলেই পুলিশের গুলিতে নিহত হন শহীদ আনাজ সহ 6 জন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেদিন হামলায় অংশ নিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরাও। চানখারপুলে 6 জন গুলিবিদ্ধ হওয়ার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে মুহূর্তেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে মার্চ টু ঢাকায় অংশ নেওয়া ছাত্র জনতার বুকে যেন আগুন ধরিয়ে দেয় এ খবর। তখন থেকেই শুরু হয় ছাত্র জনতার ব্যারিকেড ভাঙার প্রচেষ্টা। তৈরি হয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রতিরোধ গড়ার মানসিকতাও। সকাল 10টার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থী সহ সাধারণ জনতার ভিড় বাড়তে থাকে। শত শত থেকে সংখ্যা ছাড়িয়ে যায় হাজার হাজারে। কিছুটা পিছু হটতে থাকে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও। তারা বুঝতে পারে জনগণের মধ্যে কারফিউ না মানার প্রবণতা বাড়ছে। তারা বুঝতে পারে ব্যারিকেড দিয়ে আর এই জনজোয়ারকে আটকে রাখা সম্ভব হবে না। সকাল 11টার দিকে খুব দ্রুত পরিস্থিতি বদলাতে থাকে। ঢাকার উত্তরা পয়েন্ট থেকে সামরিক বাহিনীর নির্দেশ উপেক্ষা করেই একটু একটু করে মিছিল নিয়ে সামনে আসতে শুরু করে শিক্ষার্থীরা। মিছিল থামাতে এক পর্যায়ে ফাঁকা গুলিও চালায় সেনাবাহিনী, কিন্তু দমানো যায়নি তাদের। সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে মিছিলটি যাত্রা শুরু করে গণভবন অভিমুখে। উত্তরা থেকে গণভবনমুখী দীর্ঘ সেই মিছিলে পথে পথে ছাত্রদের সাথে যোগ দেন মায়েরাও, যোগ দেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। সবার মুখে তখন একটাই স্লোগান, দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। একই সময় শাহবাগ সংলগ্ন হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টো দিকের গলিতে তখন অবস্থান করছে শত শত বিক্ষোভকারী। কিছুক্ষণ পর তাদের সঙ্গে যোগ দেয় শাহবাগ মোড় থেকে আসা কয়েক শতাধিক ছাত্র জনতা। রাজধানীর বনশ্রীর প্রতিটি গলি থেকে অসংখ্য নারী পুরুষ, ছাত্রছাত্রী লাঠিসোঁটা হাতে নিয়ে রামপুরা ব্রিজের দিকে আসতে শুরু করে। সে এলাকায় তখন পুলিশের পাশাপাশি ছিল সেনাবাহিনীর কড়া পাহারা। কিন্তু মিছিলে মানুষের ঢল দেখে সেখান থেকে কিছুটা সরে যায় আইনশৃঙ্খলা বাহিনী। বেলা 12টার পর উত্তরা, শাহবাগ, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ গণভবনের দিকে এগিয়ে যেতে থাকে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তখন স্রোতের মতো ধেয়ে আসতে থাকে মানুষ। প্রবল জনস্রোত দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান তখন নমনীয়তায় রূপ নেয়। রাজধানীর প্রতিটি প্রান্তের জনস্রোত এগোতে থাকে গণভবন অভিমুখে। দুপুর 1:30টার কিছু পরেই খবর ছড়িয়ে পড়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। মুহূর্তেই উৎসবে মেতে ওঠে রাজধানী সহ পুরো দেশ। 5 আগস্টের সকাল হয়ে ওঠে দেশের গৌরবময় ইতিহাসের অংশ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।